এসআইআর চালু হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন আমরা এসআইআর মানবো না, ভাইপো বলছেন এসআইআর, কেউ কেউ বলছে এস স্যার এস স্যার, এস স্যার চলবে না এখানে, নো স্যার। আরে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাকে মানবো না? তুমি কোন হরিদাস পালে তুমি মানবে না? তুমি তো বলেছিলে সিএ পাস করতে দেব না, ক্যা ক্যা ছিচি করে চিৎকার করেছিলে, বলেছিলে কি ওয়াকআপ আইন মানবো না। এখন ঠেলার নাম বাবাজি। কালকে নোটিফিকেশন বের করেছে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত ওয়াকআপ সম্পত্তিকে অনলাইন করতে হবে, এবং পরিষ্কার বলে দিচ্ছি এসআইআর শুরু হয়ে গেছে। সিএও কোনো বাবা বন্ধ করতে পারেনি, তৃণমূল কংগ্রেসের কারো বাবার দম নেই যে এসআইআর বন্ধ করবে। এসআইআর হবে এবং এসআইআর চলবে। কিন্তু আপনারা কি করছেন? অশান্তি তৈরি করার চেষ্টা করছেন। কালকে 10 জনকে নিয়ে গেছেন এমপি, মহুয়া মৈত্র, শতাব্দী এক্সপ্রেস মানে শতাব্দী রায়, তাকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছে। দিদি ভুলেই গেছে এখন শতাব্দী এক্সপ্রেসের ক্রেজ নেই, এখন বন্দে ভারত চলে মোদির তৈরি করা। তো বন্দে ভারত দিতে হবে, শতাব্দী এক্সপ্রেস দিয়ে চলবে না। আবার দেখলাম ঢোকার সময় অদ্ভুত কাণ্ড, কল্যাণ ব্যানার্জিও ঢুকলেন, কোট টোট পরে গেছেন, টাইটা পরেননি, টাইটা হয়তো খুঁজে পাননি, সন্ধ্যেবেলায় কোথায় রেখেছেন আলমারিতে। উনি সন্ধ্যেবেলায় যেটা করেন পরের দিন মনে থাকে না ওনার, তো টাইটা পরে যাননি। প্রেস কনফারেন্স করার সময় আর খুঁজে পাচ্ছি না যে কল্যাণদাকে দেখতে পাচ্ছি না, কল্যাণদাকে দেখতে পাচ্ছি না। কারণ যবে দেখুন বলেছেন ওনার এলাকায় গেলেই আমাকে বেঁধে রাখবেন, তারপর থেকে ওনার প্রতি আমার মায়া মমতাটা একটু বেড়ে গেছে, আলিঙ্গন করার ইচ্ছে করে। তো আমি সাংবাদিকদেরকে জিজ্ঞেস করলাম, দিল্লির সাংবাদিকদেরকে, নাম বলতে পারবো না তাহলে কেস খেয়ে যাবে, দিদি আবার ভ্যানিশ করে দেবে। বলে কি ব্যাপার, কল্যাণদাকে প্রেস কনফারেন্সে দেখলাম না কেন? বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কল্যাণদাকে রাখবি না, রাখলে পরে মহুয়া মৈত্রকে কামড়ে দিতে পারে, সেই জন্য কল্যাণদাকে রাখা যাবে না। কল্যাণদা ছাড়াই প্রেস কনফারেন্স হলো। প্রেস কনফারেন্সে বললো মুখ্যমন্ত্রী তরফ থেকে আমরা এসেছি, আমরা জবাব চাই। প্রথমেই ফাউল, প্রথম প্রশ্ন করছে যে বলছে আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি। কি প্রশ্ন করেছেন আপনারা দেখে নেবেন তাদের প্রেস কনফারেন্স। বলছে আপনারা এসআইআর কেন করছেন? ভোটার লিস্টে কি ভোটারদের নাম রাখার জন্য, নাকি কে নাগরিক নয় কে নাগরিক সেটা দেখার জন্য? প্রথমেই গোল কেন বললাম, প্রথমেই ফাউল। এরা এতবারের সাংসদ, 3 বারের সাংসদ, আবার নিজের এলাকায় গিয়ে বলে আমাকে তাকে দেখতে গেলে টিকিট কেটে দেখতে হতো, এখন দেখুন এমনি এমনি দেখতে পাচ্ছেন, এটা আমি উন্নয়ন করেছি। সে জানে না যে ভারতের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, যে আইন আছে, সেই আইন পরিষ্কার বলছে ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি নির্বাচন করার অধিকার যদি থাকে, একমাত্র ভারতীয় নাগরিকের আছে, কোনো রোহিঙ্গা, কোনো বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীর সেই অধিকার নেই। কি থাকা উচিত, কি থাকা উচিত আপনাদের মনে হয়? কোন বাম? এই পরিবর্তন যাত্রার প্রয়োজন হচ্ছে পশ্চিমবঙ্গের পরিবর্তন আনা। কি পরিবর্তন? যে পরিবর্তনের দাগ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, যে বুদ্ধদেব ভট্টাচার্য সরে যাবেন আর সঙ্গে একজন মহিলা এসে সিংহাসনে বসবেন, তৃণমূল নেতাদের জীবনযাত্রার পরিবর্তন হয়ে যাবে, বাংলার সাধারণ মানুষের জীবনের কোনো পরিবর্তন হবে না। আমরা সেই পরিবর্তন আনতে চাই না বন্ধুগণ। বিজেপির কোনো একজন নেতা মুখ্যমন্ত্রী হবেন, তাতে বাংলার মানুষের লাভ কি? বাংলার মানুষের লাভ কখনই হবে যখন বাংলার একজন সাধারণ মানুষের জীবনের পরিবর্তন হবে। আর ভারতীয় জনতা পার্টি সেই পরিবর্তন আনতে চায়, সেই পরিবর্তন আমরা বাংলার জনতার জীবনে আনতে চাই। আমরা সেই পরিবর্তনের স্বপ্ন দেখি, যে পরিবর্তন এক সময় বাংলাকে সেই জায়গায় পৌঁছে দিয়ে যাবে যে বাংলাকে সোনার বাংলা বলা হতো, যে বাংলাকে বলা হতো যে বাংলার রোজগারের জন্য। এখন যদি আপনারা আমাদের রাজ্য অফিসে যান, আমাদের রাজ্যের ট্রেজারার কেদার আশিস বাপট, আমরা আশিস দা বলি, মূলত মারাঠি, সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার বাবা মহারাষ্ট্র থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস করার পর কলকাতায় এসেছিলেন, মহারাষ্ট্রের মুম্বাই থেকে। কেন? আমি জিজ্ঞেস করেছিলাম অবাক হয়ে, যে আচ্ছা আপনার বাবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস করার সময় পর, ওই সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি কলকাতায় এসেছেন কেন? মুম্বাই ছেড়ে, মুম্বাইয়ের লোক। উনি বললেন দাদা সেই সময় মুম্বাইয়ের থেকেও
কলকাতায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বেশি রোজগার হতো, আর আজকে সেই কলকাতার অবস্থা কি? সবাই ছেড়ে পালাচ্ছে। মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে নারায়ণ ছাড়া করে দিয়েছেন। গ্রামে গিয়ে দেখুন, মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বাড়িতে গিয়ে কোনো পুরুষ নেই। পুরুষ তার বাড়ির নারায়ণ, অন্য রাজ্যে গিয়ে মাথায় ইটের ঝাপা নিয়ে 3 তলা 4 তলা 5 তলা উঠে গাঁথনির কাজ করছে। কি লক্ষ্মীর ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন? আমরা যখন ক্ষমতায় আসব, আমরা লক্ষ্মীর ভান্ডার শুধু চালু রাখবো তাই নয়, তাতে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দেবে আজকে এই মঞ্চ থেকে বলছি। আর মনে রাখবেন, সুকান্ত মজুমদার বেফালতু কথা বলে না, যা বলে অক্ষরে অক্ষরে পালন করে। 1 টাকা বেশি হলেও তৃণমূল কংগ্রেসের থেকে টাকা আমরা বাড়াবো, লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা দেব। কিন্তু আমরা এখানে